প্রতিটি গৃহিণীর শীতের সকালে শীত বলে কিছু থাকে না। যতই শীত হোক কাজ কাম তো আর থেমে থাকবে না, সংসারের কাজ নিজেকেই করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়নাদা ছোটো একটি ভিডিও নিয়ে। প্রায় বাজে 7:30। লাবিবি আব্বুকে বিদায় দিয়ে আর ঘুমাইনি। তো এখানে চেয়ারের কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম আগের দিন, এগুলো উঠিয়ে নিয়ে তো কালকের কাপড়গুলো দিয়ে দিলাম। আর সাথে তো বোতলে নিয়ে একটু 2টা গাছ ছিল, গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম। আমি শীতের মধ্যে দেখাচ্ছে প্রতিদিন পানি দিই না, 2 দিন পরে পরে পানি দিই। আর তারপরে তো রাস্তাতে একটু দেখতেছিলাম যে যার যার কর্মস্থলে যাওয়ার জন্য সব কী তাড়াহুড়া। আসলে এগুলো দেখলে খুবই ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু অনেক কিছু দেখা যায়, আর সকালের ওয়েদারটাও খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে চলে আসি ডাইনিংয়ে। এসে দেখি রাতের কিছু খাবার বেঁচে গিয়েছে, খিচুড়ি সাথে বেগুন ভাজি, আলু ভর্তা। তো ভাবলাম এটা দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলবো। আর ডাইনিংটা খুব এলোমেলো ছিল, রাত্রে গোছানো হয়নি, বাবুকে ঘুম পাড়াইতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। তো এখানে ডাইনিংটা এই তো গুছিয়ে নিচ্ছি, চেয়ারগুলো মুছে এখন কাভারগুলো পরিয়ে নিব। যেহেতু একা সংসারে কাজ করতে হয়, আসলে ঢাকা শহরে থেকে মনে হয় যে জামাইয়ের কষ্টের পয়সাগুলো কাজের মেয়েকে না দিয়ে কাজের মেয়ের কাজগুলো নিজে করতে পারলেই মনে হয় ভালো। যাই হোক, কিছু টাকা বাঁচাইতে গিয়ে এই তো কষ্টগুলো সারাদিন নিজেকেই করতে হয়। তারপরেও নাম পাওয়া যায় না, পুরুষ মানুষ এমনি। এত কাজ করার পরেও বলবে সে কী কাজ করলা, সারাদিন বাসায় কী করলা, এই সেই। আসলে কি বলবো, যতই করেন না কেন, যার জন্য করবেন চুরি সেই দিন শেষে বলবে চোর, সেরকম হয়ে গেছে বিষয়টা। যাই হোক, ডাইনিংটা পরিষ্কার করে এদিকে অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে নিয়েছি। তারপরে দুপুরে রান্না বাড়ার আয়োজন করে নিচ্ছিলাম। করলা আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করলা আলু ভাজি করব। করলা ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো পেঁয়াজ আর মরিচ ভেজেই তো করলা আর আলুটা দিয়ে দিলাম ধুয়ে রেখে। তারপরে তো লবণ আর হলুদ দিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পাশের চুলা ভাজিটা বসিয়ে আমি এদিকে চিংড়ি মাছটা ভেজে নেব। বেশি করে চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছগুলো অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল, আসলে খাওয়া হচ্ছিল না, কী দিয়ে খাবো। তো করলা নিয়ে আসতে তো ভাবলাম যে করলার মধ্যে খেয়ে ফেলি। সবজিটা খুব কম খাওয়া হয়, দেখা যায় লাভি আপু বাসায় না থাকলে একা আমি একদিন সবজি রান্না করলে 2 দিন 3 দিন খেতে হয়। খুব বিরক্ত লাগে, কিন্তু কী আর করার। যদিও ভিডিওটা কিন্তু আজকে সকাল থেকে দুপুরের, তো আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর কে কে করলা ভাজি খেতে এইভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, ভাজি হয়ে গেছে, ভাজিটা আমি বাটিতে বেড়ে নিচ্ছি। আর এদিকে মাংস রান্না করে নিব। বাসা থেকে লাবিবের নানু হচ্ছে যে মুরগি দিয়ে দিয়েছিল, সেটা প্রায় 1 মাস গেল আমাদের, আলহামদুলিল্লাহ। বাড়ির মুরগি খাওয়ার পরে এখন কেনা মুরগি খেতে যেন কেমন একটা অরুচি লাগতেছে, মনে হচ্ছে যে ওটার মতো স্বাদ হয়তো আর পাবো না, জানি না কি করব। যাই হোক, কথা বলতে বলতে ভাজিটাও বেড়ে নিয়েছে, এখন মাংসটা কষিয়ে দিব। তো ভাবলাম আজকে মাংসটা কষিয়ে রান্না করব না, ভেজে রান্না করব। তো পেঁয়াজ আর সব গোটা মশলা তেজপাতা দিয়ে ভেজে তারপরে তো মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা কিছুটা সময় ভেজে তারপর অ্যাড করব আদা রসুন পেস্ট। আর আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখা যায় পুরো ভিডিও নিতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যায়। সেই জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছি সেটা দেখানোর। আশা করি সবাই কম বেশি রান্না পারেন। তো যেহেতু ডেলি ভ্লগ পেজ আর দৈনন্দিন ভিডিওটাই শেয়ার করা হয়, তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও দিয়ে ফেলি। যে কথা সেই কাজ। তো এই তো এখানে মশলা সব কিছু দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। আর মাংস রান্না করতে করতে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।